একটা ছেলে বড় হবে, ও একটা কোম্পানির সিইও হবে, হ্যাঁ, ও একটা কোম্পানির মালিক হবে। তার এই স্বপ্ন না দেখায়া বলতেছে কোনো প্রতিষ্ঠানে কেরানি পদে নিয়োগের জন্য আবেদনপত্র লিখ। ওরে শিখাইছে কেরানি, তোর স্বপ্ন বড় হবে নাকি? ওরে শিখাইছে ভিক্ষা করার প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, ও কি শিখবে? ওরে শিখাইছে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। হ্যাঁ, আয় বুঝে ব্যয় করো, মিথ্যা কথা। আয় বুঝে ব্যয় করবে কেন? আমি ব্যয় বুঝে আয় করবো, বুঝো নাই? কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, তোমার কাছে যতটুকু কাপড় আছে সে অনুযায়ী তোমার কোট কাটো। এখন আমার যদি কোট বানাতে লাগে 3 গজ, আমার কাছে আছে হলো 1.5 গজ। কাপড় অনুযায়ী যদি আমি কাটি, এটা কোট হবে না, ব্লাউজ হয়ে যাবে, তাই না? সো আমার যতটুকু দরকার ততটুকু কাপড় নিতে হবে। এর মানে আমি 10 টাকা আয় করি, যদি এমন হয় আমার ব্যয় 12 টাকা, আমি চেষ্টা করবো 15 টাকা আয় করতে। দিস ইজ দ্য রাইট পলিসি। কিন্তু আমাকে উল্টা শেখানো হচ্ছে, বলা হচ্ছে আয় বুঝে ব্যয় করো। অর্থাৎ 10 টাকা যদি আয় করো, 8 টাকা ব্যয় করো। আমি 8 টাকা কিভাবে ব্যয় করবো? আমার যদি প্রয়োজন হয় বেশি খরচ করার, আমার মাকে ভালো হসপিটালে চিকিৎসা দেওয়ার, আমার বাচ্চাকে ভালো স্কুলে পড়ানোর, আমার যদি ইচ্ছা হয় ভালো বাসায় থাকার, এটা আমি ফিল আপ করবো না। আমি আমার আয়কে কমায় রাখবো, আমি ব্যয়ের সাপেক্ষে আমার আয়কে বাড়ায় দেবো। এটা হচ্ছে প্রপার পদ্ধতি। বাট আমাকে শেখানো হচ্ছে উল্টাটা, এবং এজন্য আমরা মাথার মধ্যে উল্টাটা নিয়েই বড় হচ্ছি। বুঝছো কিনা কথাটা? তো জাতি আত্মমর্যাদা সম্পন্ন কেমনে হবে? ও ক্লাস 9 ওইটা শিখে, বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রাতিষ্ঠানিকভাবে এই সিস্টেম বা পদ্ধতি শিখে, তারপরে শিখে কেরানি পদে আবেদন। তো রাষ্ট্র ব্যবস্থা নিবে সে যেন এসব ভুংবাং জিনিস শিখতে না পারে, তার স্বপ্ন যেন বড় হয়।